বলহরি 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 বলহরি। তারিণীদার বড্ড নিয়াত ছিল তো। বলহরি 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 বলহরি। আদরের ছিল তো, আদরের যত্ন, কত আদরের যত্ন, খুব ভালোবাসতো তো, চারিদিকে ঘুরে বেড়াতো, দাপিয়ে বেড়াতো, চোখের সামনে দাপিয়ে বেড়াতো। আমরা আছি তো, আমরা আছি। বউটা বড় লক্ষ্মীমন্ত ছিল গো, শ্বশুর অন্তপ্রাণ, বাপ মা মরা মেয়ে তো। ছেলে তো আবার বিয়ে দেবে, কিন্তু যে যাবা সে তো চলেই গেল। শোনো কানাইয়ের মা, আজ থেকে এ বাড়িতে আর মঙ্গল ঘট বসবে না। আজ থেকে এ বাড়িতে সমস্ত পুজো পাঠ বন্ধ। জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই রাই জাগো গো রাধে শ্যামের মন মাইনী বিনোদিনী রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী
সেবা দাসী যুগল চরণ ভালোবাসি, যুগল বিনা আর না কিছু চাই। গো জয় রাধে রাধে শ্যামের মন মাইনি বিনোদিনী আয়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আই রাই জাগো গো রাধে শ্যামের মন মাইনি বিনোদিনী আয়। রাই জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী গান বন্ধ করো, রায়। গান বন্ধ করো। রাই জাগো। আর কখনো এই বাড়ির সামনে এসে নাম গান করবে না, তাহলে আর ভিক্ষে পাবে না। কেন গো ঠাকুর, আমরা কালাচাঁদ কি অপরাধ করেছি? ফের কথা, তার নাম পর্যন্ত উচ্চারণ করবে না, সে আমার সব কেড়ে নিয়েছে। ভুল করছো, সে তোমারও মালিক আমারও মালিক। বিশ্বাস করি না। সে কি প্রচার করতে গিয়ে কোনো বাধা বিঘ্ন আসেনি? না মহারাজ, প্রচার কার্য খুব নির্বিঘ্নে শেষ হয়েছে। তাহলে আর কি হলো? বাধার সম্মুখীন না হলে আর সাধনা কিসের? এমন জায়গায় যাও যেখানে তুমি বাধার সম্মুখীন হবে। বাধা যত প্রবল হবে দেখবে সংগ্রাম ততই ক্ষুরোধার হবে, আর সংগ্রাম যত ক্ষুরোধার হবে তত তোমার কর্ম ও ধর্ম এক হয়ে যাবে। এমন জায়গায় যাও যেখানে আমাদের কেউ চেনে না। ঠিক আছে মহারাজ। প্রত্যন্ত গ্রামগুলোয় যাও, সেখানকার মানুষজনের সাথে আমাদের সংঘের পরিচয় করাও, তাদের পাশে দাঁড়াও। তাদের বিশ্বাস অর্জন করতে হবে, তবেই তো সংঘের প্রসার ঘটবে, প্রচার হবে। ওম ভূরগ্নয়ে প্রাণায় স্বাহা ইদম অগ্নয়ে ইদম নমঃ। ওম ভুবর্ভুবে অপনায় স্বাহা ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া ন প্রচোদয়াৎ। চন্দন তরু হরিভকত সমীরা, অর্থাৎ চন্দন গাছের সুগন্ধ আছে, কিন্তু সেই সুগন্ধ বাতাসের মধ্য দিয়ে বয়ে যায়। ঠিক তেমনি ভগবত কথা আমরা জানতে পারি সাধু মহাত্মাদের মধ্য দিয়ে। ঈশ্বর এক মহাচেতনা, সেই চেতনাকে স্পর্শ করব আমরা সাধু মহাপুরুষ মহাত্মাদের কথার মধ্য দিয়ে। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुतात्मधर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এই যুগে মানুষের উদ্ধার কল্পে ভগবান অবতীর্ণ হয়েছেন। তিনি আমাদের সংঘ নেতা স্বয়ং ভগবান আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তার প্রতিষ্ঠিত সংঘের নাম ভারত সেবাশ্রম সংঘ। আপনারা আসুন, দলে দলে আসুন, এই সঙ্গে যোগ দিন। এক অনাবিল আনন্দে এই মস্ত বিরাট কর্মযজ্ঞে নিজেদেরকে সামিল করুন। একদম যাবে না। কেন? কেন আবার কি? বলছি তাই যাবে না। যত সব ভণ্ড বুজরুকের দল। কে বললো তোমাকে? কে আবার বলবে? আমি জানি তাই বলছি। তুমি চেনো? এদের আলাদা করে চিনতে লাগে না। চুল আমার রোদ্দুরে পাকেনি, বয়সে পেকেছে। এত বছর ধরে মোড়লগিরি করছি, আর এখনো ওদের আমি চিনতে পারবো না? আমি কাল যাব। কি ব্যাপার কেন এর মা? এত সাহস তুমি পাচ্ছ কোত্থেকে? যিনি দেবার তিনি দিচ্ছেন,
সবাই যাচ্ছে। কেউ যাবে না, কেউ যাবে না। আমি কাল বাড়ি বাড়ি গিয়ে বলে আসব, আমার নাম তারিণী ঘোষাল। ও হারুরপো, হারুরপো, আগে একটা কথা বলতে এলাম। ভারত সেবা আশ্রম সংঘ বলে একটা দল আমাদের এখানে এসেছে। তাদের এক গুরুকে মহাপুরুষ বলে প্রচার করছে। লোকটা একদম ভণ্ড, বুজরুক। তাই বলছি, তোমরা তাদের ওখানে যাবে না, তাদের কথা শুনবে না, আর সবাইকে এই কথাটা বলে দেবে, ঠিক আছে? আগে এই যে আমরা এবার অন্য পাড়ায় যাচ্ছি, এই কথাটা তোমরা সবাইকে বলে দেবে। কেমন লোক হয়েছিল আজ? অনেক লোক হয়েছিল মহারাজ। কালকে আরো হবে, আরো কত কি হবে দেখ না। ওই যে একজন মা এসেছিল না আজ, ওর স্বামী হচ্ছে এই গ্রামের মোড়ল। সে বেটা অপপ্রচার করে বেড়াচ্ছে, লোকজনকে বলছে আমাদের এখানে না আসতে। তুই তুই বেটা নিজের স্ত্রীকে আটকাতে পারলি না, আর গ্রামবাসীকে আটকাবি? ও কালকে আসবে, দেখবি কালকে ও এখানে আসবে, দেখ তারপর কি হয়। গাঁয়ের মাথা যারা, তারা তো অনেকেই যাচ্ছেন। ঘোষবাড়ি, মজুমদার বাড়ি, রায়বাড়ি, বড়বাবু, ছোটবাবু, সেজবাবু সবাই যাচ্ছেন। সব থেকে বড় কথা, বউ ঠাকুরিনী নিজেই গেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি করো, কোথায় চললেন? ওই ভণ্ড সাধুকে জব্দ করতে। দেখো, মানুষ শান্তি চায়, কিন্তু তারা পথ খুঁজে পায় না। তপস্যা করে, সাধনা করে সাধু মহাত্মারা যে মহাশক্তি অর্জন করেন, তা তাদের নিজেদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য। সেই মহাশক্তি মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। অদ্বৈতানন্দ, আজ্ঞে তুমি আর দেরি করো না, তুমি প্রচারের কাজে বেরিয়ে পড়ো। আজ্ঞে মহারাজ। হ্যাঁ, যা বলছিলাম, সেই মহাশক্তি মানুষকে শান্তি দিতে পারে, মুক্তি দিতে পারে। আরে এসো এসো। কি এত কিছু করেও লোকজনের আশা আটকাতে পারলে? শেষে নিজেও সেই ভণ্ড সাধুর পাল্লায় পড়লে তো। ও, এ কথা আপনার কানে পৌঁছেছে তাহলে? কি করব বলো, ভগবান আমাকে একটা এমন কান দিয়েছেন, সব কথা আমার কানে পৌঁছায়। এটা না শোনার কি আছে? আমি এই গ্রামের মোড়ল, আমি যা বলবো, আমি যা করব, সে খবর তো আপনার কাছে আসতেই পারে। এটা আপনার কোনো অলৌকিক ক্ষমতা নয়। যার মাথায় একটু বুদ্ধি আছে সেই বুঝতে পারে। অলৌকিক কে বলল? অলৌকিক তো নয়, সবই লৌকিক। কেউ বুঝতে পারে, কেউ পারে না। এদিকে এসো এসো, আরে এসো 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 না, এসো। ওকে একটা বসার জায়গা দাও, ও মাটিতে বসতে পারে না। বসো। হ্যাঁ বলুন। আজ সকালে বাহ্যি করতে গিয়ে যে রক্ত পড়েছিল, সেটা কজন জানে? তুমি যে মনে মনে জমিদারের নায়েবের মেয়ের সাথে নিজের ছেলের আবার বিয়ে দেবার কথা ভাবছো, সেটা কজন জানে? তুমি যে একজনের বাড়ির দলিল বন্ধক রেখে, আমি নাম করছি না সে ব্যাপারটা, আমার বড্ড ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। অনেক আশা করে ছেলেটার বিয়ে দিয়েছিলাম,
বাপ মা মরা মেয়েটা বড় দাগা দিয়ে চলে গেল মহারাজ। ও তো আমার বৌমা ছিল না, ও ছিল আমার মেয়ে। তারপর থেকে আমার সমস্ত দেবতার উপর থেকে আমার সমস্ত বিশ্বাস চলে গেছে মহারাজ। কিন্তু মহারাজ, আপনি তো জ্যান্ত ভগবান। মানুষের বিশ্বাস নিঃশ্বাসের মতো আসে আবার যায়। আর আমাকে ভগবান বললে কেন? ওই গোপন কথা সব বলে দিলাম বলে? ওগুলো যোগ বিভূতি, ওসব দেখাতে আমি এখানে আসিনি। বড্ড অস্থির লাগে মহারাজ। শান্ত হও, স্থির হও, আমাদের সঙ্ঘে এসো। আমাদের সঙ্ঘে তোমার মতো মানুষের খুব দরকার। মানুষের সেবাতে নিজেকে নিয়োজিত করো, মনে শান্তি পাবে। আপনি আপনি যা বলবেন আমি 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 তাই করবো মহারাজ। শুধু আপনাকে সেবা করার সুযোগটা আমাকে দিন মহারাজ। এরপর এই তারিণী ঘোষালী বাড়ি বাড়ি গিয়ে গুরু মহারাজের প্রচার করেছিলেন। নিজের বলা কথা ফিরিয়ে নিয়ে বলেছিলেন, গুরু মহারাজ স্বামী প্রণবানন্দ ঈশ্বরের মানব রূপ। তাঁর কাছে গেলে পার্থিব জীবনের জ্বালা যন্ত্রণার উপশম হতে পারে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সব যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। আকাশ পানে হাত বাড়ালেন কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল ঝড়ে, অন্ধকারে রইনু পড়ে স্বপ্ন মানে, ঝড় যে তোমার জয় ধ্বজা তাই কি জানি। সকাল বেলায় চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি, ঘর ভরা মোর শূন্য তারে বুকের পরে। জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙল